সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য একটা অনেক বড় গুড নিউজ নিয়ে আমি চলে এলাম। তোমরা যারা যারা ক্লাস 11-12-এ পড়ছো অথবা কলেজে পড়ছো তাদের জন্য একটা বিরাট গুড নিউজ। সেটা হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024-25। এই স্কলারশিপ প্রোগ্রামের আন্ডারে তোমরা সবাই কিন্তু পেতে চলেছো বিরাট একটা স্কলারশিপ। ওকে, তোমরা শুধুমাত্র অ্যাপ্লাই করলে কিন্তু এই স্কলারশিপটি পেয়ে যাবে। তো এই স্কলারশিপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা লাগবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে এবং কোথা থেকে অ্যাপ্লাই করবো, সব কিছু বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বলে দেবো। জাস্ট আমার স্টেপগুলো ফলো করবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা বড় অ্যামাউন্টের টাকা, যার ফলে তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রিম জিনিস সেটা দিয়ে নিতে পারবে, অথবা তোমরা এই টাকাটা ইউজ করে কিন্তু তোমাদের পড়াশোনার কাজে খুব ভালোভাবে ইউজ করতে পারবে। তার আগে তোমরা যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, আর এত ভালো একটা গুড নিউজ তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে দেখে নিই কারা কারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেটা হলো স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 11 and 12। যারা যারা যে কোনো রিকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট থেকে ক্লাস 11 অথবা 12-এ পড়ছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, অথবা যারা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করছো, ওকে, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ কলেজে পড়ছো, বিকম করছো, বিএসসি করছো, বিএ করছো, অথবা যে কোনো রকমের ডিপ্লোমা পলিটেকনিক কোর্স করছো, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই অবশ্যই করে দিবে। ওকে, নেক্সট দেখে নেব তোমরা কত টাকা পাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে। যারা ক্লাস 11 আর 12-এ পড়ছো তারা কিন্তু তোমাদের কোর্সের জন্য যত টাকা খরচা হবে ওর 80% পাবে, অথবা ম্যাক্সিমাম 10,000 টাকা পাবে। ওকে, তো তোমরা ধরে রাখতে পারো প্রায় 10,000 টাকা 11-12 স্টুডেন্টরা পাবে। এবং যারা গ্র্যাজুয়েশন করছো অর্থাৎ কলেজে পড়ছো তারা কিন্তু আপ টু 12,000 অর্থাৎ 12,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের আন্ডারে পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখে নেব কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। স্টুডেন্ট যারা যারা ক্লাস 11 অথবা 12-এ পড়ছে অথবা যারা গ্র্যাজুয়েশন করছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেন্ট করতে পারবে। অবশ্যই তোমাদের স্কোর কিন্তু 60% হতে হবে মিনিমাম। ওকে, আরেকটা যেটা জিনিস যে তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কিন্তু 2.5 লাখের নিচে হতে হবে। ওকে, আরেকটা যারা টাটা ক্যাপিটাল এর অর্থাৎ টাটা কোম্পানিতে কাজ করছে, ওকে, বা বাড়ি ফর স্টাডিতে কাজ করছে যাদের ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু এটার জন্য মোটেও এলিজিবল না। ওকে, আর অবশ্যই তোমাকে ইন্ডিয়ান ন্যাশনাল তো হতেই হবে। ওকে, নেক্সট চলে যাব কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস এটার জন্য লাগবে। অবশ্যই তোমাদের যে কোনো ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, ধরে নাও আধার কার্ড যেটা সবার কাছে থাকে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে তোমার অ্যাপ্লিকেন্টের। ওকে, ইনকাম প্রুফ লাগবে, ফ্যামিলি ইনকাম প্রুফ। ওকে, এরপরে চলে যাব প্রুফ অফ অ্যাডমিশন, তুমি যে অ্যাডমিশন হয়েছো এই ইনস্টিটিউটে সেটার জন্য অবশ্যই স্কুল বা কলেজের আইডি কার্ড লাগবে। ওকে, বা বোনাফাইড সার্টিফিকেট লাগবে। কারেন্ট অ্যাকাডেমিক যে তুমি যে ফিস দিচ্ছ, ওকে, সেই কলেজে বা সেই স্কুলে, সেটা রিসিপ্ট দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো অবশ্যই দিতে হবে যেখানে তুমি টাকা রিসিভ করতে চাও। মার্কশিট অবশ্যই লাগবে, তুমি যে লাস্ট ক্লাসে পাস করেছো সেটার প্রুফ হিসাবে। ওকে, এবং তুমি যদি কোনো কাস্ট SC ST OBC হয়ে থাকো সেটার সার্টিফিকেট লাগবে যদি তুমি SC ST OBC হয়ে থাকো, অথবা জেনারেলরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমার কোনো ডিসএবিলিটি হয়ে থাকে শরীরের মধ্যে সেটার জন্য তোমাকে সেই ডিসএবিলিটি সার্টিফিকেটটাও দেখাতে হবে। ওকে, এরপরে দেখে নেবো কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে। ওকে, সেই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। এরপরে তোমরা এখানে নিচে স্ক্রল করে চলে আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ ক্লাস 11 এবং 12-এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, অথবা যারা কলেজের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে। ওকে, এরপরে এখানে রিড মোর আছে, সেখানে তুমি ক্লিক করে সব ডিটেলস দেখে নিতে পারবে। ওকে, কী কী এলিজিবিলিটি, বেনিফিটস, ডকুমেন্ট কী কী লাগবে সব কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে, এবং এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওয়াচ নাও বাটনে ক্লিক করে কী কী গাইডেন্স আছে সেটাও কিন্তু করতে পারবে। ওকে, তো আমি সবার প্রথমে বলে দিই, তোমাদের ক্লিক নাও বাটনে ক্লিক করে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে প্রথমে যেতে হবে। তারপরে তোমাদের রেজিস্টার্ড আইডি, ওকে, সেইগুলো অ্যাপ্লিকেন্ট সব ফিল আপ করতে হবে। এরপরে চলে যাবে টাটা পাঙ্ক স্কলারশিপ 11-12-এর অ্যাপ্লিকেশন পেজে চলে যাবে। ওকে, সেখান থেকে স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হবে। মনে রাখবে প্রথমে কিন্তু তোমাকে রেজিস্টার করতে হবে। ওকে, তোমার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপরে ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেগুলো ডিটেলস চাবে সেগুলো অ্যাকুরেটলি কিন্তু সেখানে ফিল করে দিবে, কোনো ভুলভাল করবে না। ওকে, রিলেভেন্ট যেগুলো ডকুমেন্টস চাচ্ছে সেগুলো তোমাকে সেখানে দিয়ে দিতে হবে। ওকে, অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ আসবে, সেটাই ক্লিক করতে হবে এবং প্রিভিউ বাটনে ক্লিক করে তুমি দেখে নিতে পারো যে তুমি সব ঠিকঠাকভাবে ফিল আপ করছো কিনা। এরপরে সেখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো দেখানো হবে। ওকে, তারপর নিচে সাবমিট বাটন আসবে, সেই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু প্রসেস করে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এত সহজে তুমি এগুলো করে নিতে পারবে। এবং আমি রেকমেন্ড করবো যে তোমাদের আশেপাশের ক্যাফেতে গিয়ে যদি তুমি এটা করো
তাহলে সবচেয়ে বেশি বেটার হবে, কেন কি তারা এইসব কাজই করে, এইসব কাজ তারা খুব ভালোভাবে জানে কীভাবে করতে লাগবে, ঠিক আছে। তো এটা তোমার জন্য বেটার হবে। আর যারা যারা তোমরা কলেজে পড়ছো তাদের জন্য কিন্তু এখানে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলে কিন্তু সেটা এলিজিবল হবে না। ওকে, তো আশা করি তোমাদেরকে ভিডিওটা হেল্প করেছে, এবং যারা যারা 60% উপরে মার্কস আছে অবশ্যই অ্যাপ্লাই করো। এটা কিন্তু 90% চান্স আছে যে তোমরা এই স্কলারশিপটা পেয়ে যাবে। তো শেষে আরেকবার বলে দিই, যারা যারা ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও এই ভালো গুড নিউজটা। ওকে, দেখা হচ্ছে পরের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।